ক্লাসে চলে যাওয়ার আগে বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দলের সকল প্লেয়ারকে, ক্রিকেট টিমকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। তাদের ট্রিমেন্ডাস পারফরমেন্সে আমরা সবাই আসলে দর্শক শ্রোতা সবাই আমরা অভিভূত। বাংলাদেশের নাগরিক হিসেবে তো অবশ্যই আমরা এত গর্বিত যে আমাদের ছেলেরা এত সুন্দর খেলতে পারে, যে অস্ট্রেলিয়ার মতো একটি দেশকে এভাবে নাস্তাবোধ করে 5টি টি-20 ম্যাচের মধ্যে 4টিতে জেতা এবং মানে এটা কি বলে এটাকে, মানে আসলে অসাধারণ জেতা আর কি। প্রত্যেকটা মেসি এটা বাংলাদেশ অসাধারণ ভাবে জিতেছে। কম্পিটিশনে আসলে আমার যেটা মনে হয়েছে যে কম্পিটিশনে আসতেই পারে। মাঝখানে লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়া যে জিতেছিল, তাও আমার কাছে কেন যেন মাঝে মাঝে মনে হয়েছে যে এটা বাংলাদেশের বদান্যতার কারণে বাংলাদেশ আরো সিরিয়াস হলেও হতে পারতো, সিরিয়াসলি ম্যাচটাকে যদি ধরে খেলতো তাহলে সেটাতেও জেতা সম্ভব ছিল, হোয়াইট ওয়াশ করা সম্ভব ছিল। যাই হোক, তো অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে হারাবে এটা কারো কল্পনা ছিল না। তো আমি আবারও বাংলাদেশ টিমকে অভিবাদন জানাচ্ছি, সেই সাথে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি এবং প্রত্যাশা করছি যে বাংলাদেশের ক্রিকেটের আরো উন্নতি হোক, আমরা আরো এরকম সুন্দর ম্যাচ গুলো আমরা ভবিষ্যতে যেন দেখতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমরা চলে যাই আমাদের ক্লাসে চলে যাই। আবারও বাংলাদেশ টিমের প্রতি আমার ভালোবাসা নিবেদন করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবিএ অনার্স 4th ইয়ারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 3rd চ্যাপ্টার অর্থাৎ ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্সেস এর এক্সিকিউটিভ ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: 1. মিনিং অফ এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট, 2. অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, 3. ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, 4. টেকনিক্স অর মেথডস অফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। তো এক্সিকিউটিভ ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এক্সিকিউটিভ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি বা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। সাধারণত যে প্রক্রিয়ায় নির্বাহীদেরকে, প্রতিষ্ঠানের যারা প্রধান, যারা কর্তা ব্যক্তি, যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারক, যারা প্রতিষ্ঠানের কার্যাবলীকে পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে, সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন বিষয়ে যে তাত্ত্বিক জ্ঞান বা তাদের দক্ষতা বৃদ্ধির যে প্রচেষ্টা চালানো হয়ে থাকে, সেটি হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন বা নির্বাহী উন্নয়ন। আমরা কিন্তু গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলতে সাধারণত একজন এমপ্লয়ি তার ক্যারিয়ারকে কিভাবে ডেভেলপ করতে পারে সেই বিষয়গুলো আমরা সেখানে দেখেছিলাম। আজকে আমরা যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে যে যারা প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনা করা, দ্যাট মিন্স প্রতিষ্ঠানের নির্বাহী ক্ষমতার অধিকারী, সেই নির্বাহীদেরকে তাদের ক্যারিয়ারের ডেভেলপমেন্টটা কিভাবে হবে বা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি সেটা। তো বিভিন্ন অথর বিভিন্ন ভাবে তোমার এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা এক্সিকিউটিভ ক্যারিয়ার ডেভেলপমেন্টের সংজ্ঞা প্রদান করেছেন। এখানে R.W. গ্রিফিন উনি বলেন যে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট রেফার্স টু টিচিং ম্যানেজার এন্ড প্রফেশনাল the skills needed for both present and future job। অর্থাৎ এখানে R.W. গ্রিফিন উনি বলেছেন যে এই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে যে ম্যানেজার যারা বা প্রফেশনাল ব্যক্তি যারা, প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি যারা, তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জবের জন্য স্কিল ডেভেলপমেন্ট করা, অর্থাৎ দক্ষতার উন্নয়ন করাই হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন।
আর গ্যারি ডেসলার উনি বলেছেন যে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইজ এনি অ্যাটেম্প্ট টু ইমপ্রুভ ম্যানেজেরিয়াল পারফরম্যান্স বাই ইম্পার্টিং নলেজ, চেঞ্জিং অ্যাটিটিউড অর ইনক্রিজিং স্কিল। একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যারা জড়িত তাদেরকে কিন্তু ডেফিনেটলি নলেজেবল হতে হয়, তাদের কে ভালো অ্যাটিটিউড শো করতে হয়, তাদেরকে ভালো দক্ষতা সম্পন্ন হতে হয়। তা না হলে তারা তাদের অধস্তন যারা আছে তাদের কাছ থেকে কিন্তু সঠিকভাবে কাজ আদায় করতে পারে না। অর্থাৎ তুমি তোমার অধস্তন যারা আছে তাদের কাছ থেকে যদি কাজ আদায় করতে চাও, দেন প্রথমেই যে জিনিসটি দরকার সেটা হচ্ছে তোমার দক্ষতা কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে যে তুমি তোমার অধস্তন যারা আছে তাদের কাছ থেকে তুমি কাজ আদায় করতে পারছো কিনা। এই জন্য এই গ্যারি ডেসলার উনি বলেছেন যে এই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে যে কোনো ধরনের ম্যানেজেরিয়াল পারফরমেন্স উন্নয়নের একটি কৌশল বা একটা পদক্ষেপ, যার দ্বারা কি করা হয়, ম্যানেজার যারা তাদের নলেজ বাড়ানো হয়, তাদের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আনা হয় এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা হয়। এভাবে আরো অন্যান্য অথর কি করেছেন, তোমার এই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বা এক্সিকিউটিভ ডেভেলপমেন্টের সংজ্ঞা প্রদান করেছেন। তো আমরা এই সংজ্ঞার আলোকে সর্বশেষ যে কথাটি বলতে পারি সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যারা নির্বাহী ব্যক্তি, যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, তাদের জ্ঞান বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে সেটি হচ্ছে যে ব্যবস্থাপনা উন্নয়ন প্রক্রিয়া বা তাদের দক্ষতা উন্নয়নের জন্য যে প্রশিক্ষণ প্রদান করা হয় সেটি হচ্ছে তোমার ব্যবস্থাপনা বা নির্বাহী উন্নয়ন। এবার আমরা দেখব যে এই ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্য কি। একজন এমপ্লয়ি ডেভেলপমেন্ট যেমন একটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য, ঠিক তেমনি এই এমপ্লয়ীদেরকে যারা পরিচালনা দায়িত্বে থাকে তাদেরও কিন্তু উন্নয়নের দরকার, তাদেরও ডেভেলপমেন্টের দরকার আছে। তা না হলে তারা কিভাবে তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে সঠিকভাবে পরিচালনা করবে বা তাদের কাছ থেকে কাজ আদায় করবে। এই জন্য যে এই ব্যবস্থাপনা উন্নয়নের কতগুলো উদ্দেশ্য রয়েছে, আমরা এখন সেই উদ্দেশ্যগুলো দেখব। প্রথমে যেটি সেটি হচ্ছে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। আমাদের ম্যানেজমেন্ট যদি পরিকল্পনা না হয়, তারা যদি আপ টু ডেট না হয়, ব্যাকডেটেড হয়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান ব্যাকডেটেড হতে বাধ্য। কারণ ম্যানেজমেন্ট নীতি নির্ধারণ করবে, ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনা করবে, কার্যাবলী নিয়ন্ত্রণ করবে। তো এই ম্যানেজমেন্ট যদি পরিবর্তনশীলতার সাথে নিজেকে খাপ খাইয়ে না নিতে পারে, তাহলে কিন্তু সে কি করতে পারবে না, সে অন্যদেরকে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারবে না। যে কারণে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের অ্যাটিটিউডের মধ্যে আগে কি পরিবর্তন দরকার। ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছে তাদেরকে পরিবর্তিত পরিস্থিতির সাথে তাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। অর্থাৎ নতুন কোনো সফিস্টিকেটেড কোনো ধারণা আসলো, তাহলে সেই ক্ষেত্রে সেটার সাথে ম্যানেজমেন্টকে আগে কি হতে হবে, অ্যাকাউন্টেড হতে হবে, পরিচিত হতে হবে, ম্যানেজমেন্টকে আগে সেটা বুঝতে হবে, দেন যারা এমপ্লয়ি আছে তাদেরকে সেটা বোঝাতে হবে। তো এই জন্য ম্যানেজমেন্ট কে যদি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়, তাহলে অবশ্যই ম্যানেজমেন্টের কি আছে, ডেভেলপমেন্ট দরকার আছে। দ্যাট মিন্স ম্যানেজমেন্ট তাদের ক্যারিয়ার উন্নয়নের প্রয়োজন রয়েছে। ম্যানেজমেন্ট সবসময়ই দেখা যায় যে তাদের দক্ষতার লেভেলটা উন্নত হয় না। এই জন্য তাদের দক্ষতার লেভেলকে উন্নত করার জন্য তাদেরকে ডেফিনেটলি প্রশিক্ষণ দেওয়া উচিত, তাদের ক্যারিয়ারের উন্নয়ন করা উচিত। সেকেলে ব্যবস্থাপনা, অনেক ব্যবস্থাপক আছেন যারা তাদের ধ্যান ধারণায়, কার্যে কর্মে সবকিছুতে সেকেলে ভাব পরিলক্ষিত হয়। তারা নতুনকে অ্যাকসেপ্ট করতে চায় না। তো এই মতো অবস্থায় এই আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতায় টিকে থেকে ব্যবসা করা এটা কোনোভাবেই সম্ভব না। যে কারণে এই সেকেলে ব্যবস্থাপনাকে আপ টু ডেট করার জন্য কি করা দরকার, তাদের ক্যারিয়ার উন্নয়ন করা দরকার।
বহুমুখী জ্ঞান, ভার্সেটাইল নলেজ। একজন ম্যানেজারকে কিন্তু বিভিন্ন দিকে নলেজ থাকতে হয়। তাকে শুধু ওই যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান থাকলেই হয় না, তাদের মানবিক জ্ঞান থাকতে হয়, প্রযুক্তিগত জ্ঞান থাকতে হয়, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তাদের ধারণা থাকতে হয়, বৈশ্বিক পরিমণ্ডলের সাথে তাদের আপ টু ডেট থাকতে হয়। এই জিনিসগুলো কিন্তু ব্যবস্থাপকের বা ব্যবস্থাপনার সাথে জড়িত যে ব্যক্তিবর্গ আছে তাদের থাকা দরকার। তো কাজেই এই বহুমুখী জ্ঞান অর্জনের জন্য তাদের কি দরকার? তাদের ক্যারিয়ার উন্নয়ন দরকার। গবেষণা উন্নয়ন, একটি প্রতিষ্ঠানকে উত্তরোত্তর কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে নতুন নতুন ধারণা নিয়ে আসা যায়, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে কিভাবে খাপ খাইয়ে বা তাদের চেয়ে বেশি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করা যায়, এই জন্য কিন্তু কি দরকার? গবেষণা করা দরকার এবং গবেষণার দ্বারা ম্যানেজমেন্টের দক্ষতা বৃদ্ধি করা দরকার। অর্থাৎ দীর্ঘমেয়াদে একটি প্রতিষ্ঠান যদি টিকে থাকতে চায় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেকে যোগ্য প্রমাণ করতে চায়, তাহলে তাকে প্রতিনিয়ত গবেষণা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হয়। কারণ নতুন নতুন ধারণার সাথে কোপ আপ করা, নতুন নতুন বিষয়গুলো তুলে নিয়ে আসা, সেভাবে প্রতিষ্ঠানকে তৈরি করা, এই জন্য অবশ্যই গবেষণা উন্নয়নের প্রয়োজন রয়েছে। তো এই গবেষণা উন্নয়ন কার্যক্রমকে সচল রাখার জন্য ব্যবস্থাপকদের উন্নয়ন দরকার। এরপর আসা যাক সম্পদের ব্যবহার। এই পৃথিবীতে সম্পদ সীমিত, কিন্তু অভাব হচ্ছে অসীম। সেই অসীম অভাবকে পূরণ করার লক্ষ্যে সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা দরকার। আর এই সঠিক ব্যবহার একমাত্র তখনই নিশ্চিত করা সম্ভব হবে যখন ব্যবস্থাপকগণ তার ব্যবস্থাপনা কার্যে দক্ষ হবেন। এই ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা কাজে দক্ষতার মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থাপনা উন্নয়ন অত্যন্ত জরুরি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি। ব্যবস্থাপকদের মূল যে কাজটি করতে হয় সেটি হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। উদ্বুদ্ধ সমস্যা বা পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি ইফেক্টিভ হবে, প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে তাদের উন্নয়ন অনস্বীকার্য। এবার আসা যাক মনোভাব ও আচরণের পরিবর্তন। ব্যবস্থাপনা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যবস্থাপকগণের মনোভাব ও আচরণের পরিবর্তন সাধন করা। কারণ অধস্তনদের সাথে ব্যবস্থাপকদের মনোভাব কেমন বা আচরণ কেমন, সেটার উপর কিন্তু অধস্তনদের সাথে তাদের সম্পর্ক নির্ভর করে এবং তাদের কাছ থেকে কাজ আদায় করার ক্ষমতা নির্ভর করে। ব্যবস্থাপক যদি নমনীয় হন, তাদের আচরণ যদি সুন্দর হয়, তাহলে তারা কি করতে পারেন? অধস্তনদের মন জয় করে নিতে পারে। কাজেই এই ব্যবস্থাপকদের মনোভাব এবং আচরণের সুন্দর পরিবর্তন একটি প্রতিষ্ঠানের জন্য অনস্বীকার্য। যে কারণেই ব্যবস্থাপনা উন্নয়ন দরকার। ব্যবস্থাপনার কাজে যারা জড়িত আছে তাদের কেন ব্যবস্থাপনায় উন্নয়ন দরকার, কি উদ্দেশ্যে তাদের ব্যবস্থাপনা উন্নয়ন দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব যে ব্যবস্থাপনা উন্নয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থাৎ ব্যবস্থাপনার বা নির্বাহী উন্নয়নের গুরুত্ব কতটুকু, কেন আমরা ব্যবস্থাপনা উন্নয়ন করব বা একটা প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনা উন্নয়ন কতটুকু জরুরি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও ব্যবস্থাপনা উন্নয়নের
উদ্দেশ্যের মধ্যেই এই গুরুত্বগুলো চলে এসেছে। তারপরেও যদি এটা প্রশ্ন এভাবে থাকে যে ব্যবস্থাপনা উন্নয়নগত বা প্রয়োজনীয়তা আলোচনা করো, তাহলে আমরা এইভাবে আলোচনা করব। জাস্ট মূল থিমটা একই রকম থাকবে, শুধুমাত্র বর্ণনায় পরিবর্তন আসবে। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারলেই এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব। আদারওয়াইজ টিকে থাকাটা অনেক কঠিন ব্যাপার। যে কারণে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ব্যবস্থাপনার উন্নয়ন দরকার। যদি ব্যবস্থাপনা উন্নয়ন হয়, তাহলে তারা কি করতে পারবে? যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে। দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ ব্যবস্থাপকদের দক্ষতা যত বৃদ্ধি পাবে, তাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, তাদের ব্যবস্থাপনা দক্ষতা, তাদের প্রতিষ্ঠান পরিচালনার সুনিপুণতা, এগুলো কিন্তু বাড়তে থাকবে। আর যদি তাদের দক্ষতা কম থাকে, তাহলে তারা কিন্তু সঠিকভাবে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অনুসরণ করতে পারবে না। যে কারণে তাদের এই দক্ষতা বৃদ্ধির জন্য তাদের ব্যবস্থাপনার উন্নয়ন দরকার। সেকেলে ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা দেখেছি যে গত 1 দশক আগেও দেখা গেছে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে তেমন আমূল পরিবর্তন কিন্তু ছিল না। তখনও সেকেলে ব্যবস্থাপনা কার্যক্রম দিয়ে ব্যবস্থাপনা কার্যাবলী পরিচালিত হতো। তাদের ধ্যান ধারণা অতটা আধুনিক কিন্তু ছিল না। কিন্তু বর্তমানে ব্যবস্থাপনা আমূল পরিবর্তন এসেছে। সেখানে নতুন প্রযুক্তি, নতুন কারিগরি জ্ঞান ও ধারণাগত জ্ঞান ছাড়া ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করা অনেকটাই দুরূহ ব্যাপার। তো এই সেকেলে ব্যবস্থাপনার ধারণা থেকে বর্তমান ব্যবস্থাপনার ধারণা উন্নয়নের জন্য অবশ্যই ব্যবস্থাপকদের উন্নয়ন দরকার। বহুমুখী জ্ঞান, তো একজন ব্যবস্থাপককে কিন্তু বিভিন্ন বিষয় ম্যানেজ করতে হয়। তো এই তার কিন্তু শুধুমাত্র তার যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান থাকলে হয় না, তার প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হয়, তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হয়, তার সুন্দর অ্যাটিটিউড, সুন্দর মনোভাব থাকতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে ভার্সেটাইল নলেজ আসলে একজন ব্যবস্থাপকের থাকা দরকার। এই ভার্সেটাইল নলেজ গ্যাদার করার জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নয়ন দরকার। গবেষণা ও উন্নয়ন, এই গবেষণা ও উন্নয়ন, ব্যবস্থাপনা উন্নয়নের অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই গবেষণা ও উন্নয়ন চালু রাখা। কারণ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন নতুন নীতি কার্যক্রম গ্রহণ করা দরকার এবং নতুন প্রযুক্তির সাথে প্রতিষ্ঠানকে কোপ আপ করা, নতুন নতুন ভাবনার প্রতিষ্ঠানে নিয়ে আসা, নতুন নতুন বিষয় প্রতিষ্ঠান সংযোজন করা, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে আরো ভালো কিছু মার্কেটে নিয়ে আসা, এগুলোর জন্য গবেষণা উন্নয়ন দরকার। আর এই ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমেই কেবলমাত্র গবেষণা উন্নয়ন সম্ভব হয়।
সম্পদের ব্যবহার, অর্থাৎ আমরা জানি যে আমাদের সম্পদের পরিমাণ সসীম, কিন্তু আমাদের অভাব হচ্ছে অসীম। তো এই অসীম অভাবকে সসীম সম্পদ দিয়ে যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের প্যারিসমেটিক কিছু জিনিস থাকা দরকার, অর্থাৎ এই স্বল্প সম্পদের বিভিন্ন ধরনের ব্যবহার, অর্থাৎ সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই অসীম অভাব পূরণ করতে পারি। আর এই ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমেই কেবলমাত্র এই সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায়, অর্থাৎ এই স্বল্প সম্পদকে সঠিকভাবে ব্যবহারের দ্বারা অসীম যে অভাব সেটা পূরণ করা সম্ভব। কাজেই এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কি দরকার, ব্যবস্থাপনা উন্নয়ন জরুরি। নতুন কার্যপদ্ধতির পরিবর্তন। ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে ব্যবস্থাপকদের নতুন নতুন কারিগরি জ্ঞান ও প্রযুক্তি জ্ঞান এবং দক্ষতা সমৃদ্ধি ঘটিয়ে নতুন নতুন কার্যপদ্ধতি প্রবর্তন, উন্নয়ন এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নতুন কার্যপদ্ধতির পরিবর্তন। ব্যবস্থাপনা উন্নয়ন এই জন্যই অত্যন্ত জরুরি যে একটি প্রতিষ্ঠানের যে কার্যপদ্ধতি সেগুলোকে আরো সফিস্টিকেট করা, আরো প্রযুক্তিগত করা, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা। তাহলে দেখা যায় যে কম খরচে বা সঠিক বেশি পরিমাণে বা কোয়ালিটিফুল পণ্যটা উৎপাদন করা সম্ভব হয়। এতে দেখা যায় যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো নেওয়া যায়, অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে সহজ হয়। যে কারণে ব্যবস্থাপকদেরকে তাদেরকে ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে নতুন কার্যপদ্ধতির পরিবর্তনের সাথে তাদের নিজেদেরকে কি করা যায়, উপযোগী করে গড়ে তোলা যায়। দেন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য তখনই অর্জিত হবে যখন ব্যবস্থাপকরা তার ব্যবস্থাপনা কাজে দক্ষ হবে, তাদের প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকবে, তাদের মনোভাব আচরণগত পরিবর্তন এটা মানে এমপ্লয়ি দেরকে মুগ্ধ করবে এবং এমপ্লয়িদেরকে সঠিকভাবে তারা পরিচালনা করতে পারবে, তখনই একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব। আর এই কাজগুলো করার জন্য ব্যবস্থাপকদের যে দক্ষতা, যে ব্যবস্থাপনায় সুনিপুণতা দরকার, সেগুলো এই ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমেই সম্ভব। কারণ ব্যবস্থাপনায় যখন উন্নয়ন আসবে তখন তারা কিন্তু কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে, কিভাবে বিভিন্ন উপায় উপকরণগুলোকে সমন্বয় সাধন করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ কার্যাবলী প্রতিষ্ঠা করতে পারবে, এগুলো সম্পর্কে তারা আরো বেশি দক্ষ হবে। তো এই গুলোই ছিল ব্যবস্থাপনা উন্নয়নের প্রয়োজনীয়তা, অর্থাৎ ব্যবস্থাপনা উন্নয়ন এগুলোর মাধ্যমেই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা সুন্দর ও সাফল্যভাবে অর্জন করা সম্ভব। এগুলো ছিল ব্যবস্থাপকদের বা এগুলো ছিল এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলোই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের বা
নির্বাহীদেরকে উন্নয়নের সেগুলোর জন্য এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই কারণগুলোর জন্যই ব্যবস্থাপক বা নির্বাহীদের উন্নয়ন দরকার। আর তাদের যদি উন্নয়ন হয় তাহলে প্রতিষ্ঠানের উন্নয়নও আরো ত্বরান্বিত হয়। তো আশা করি তোমরা এই ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্য এবং গুরুত্ব বুঝতে পেরেছো। এবার আমরা ব্যবস্থাপনা উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে দেখলাম যে ব্যবস্থাপনার উন্নয়ন কেন দরকার, কি উদ্দেশ্যে আমরা ব্যবস্থাপনা উন্নয়ন করব। এখন যেটা দেখব যে এই ব্যবস্থাপনা যদি উন্নয়ন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি কি কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি বা কি কি উপায়ে এই ব্যবস্থাপনা উন্নয়ন করা সম্ভব। প্রথমত সিদ্ধান্ত উন্নয়ন, অর্থাৎ ব্যবস্থাপক বা নির্বাহী যারা থাকে তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এই তাদের সিদ্ধান্তের সঠিকতার উপরে ডিপেন্ড করে একটি প্রতিষ্ঠানের সাফল্য। যদি ব্যবস্থাপকগণ তারা দক্ষ হন তাহলে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের উন্নতি ত্বরান্বিত হয়। আর যদি ব্যবস্থাপকগণ অদক্ষ হন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জিত হয় না। তো কাজেই এই সিদ্ধান্ত গ্রহণ একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যদি নির্বাহীদের মধ্যে বাড়াতে হয় তাহলে তাদেরকে যে পদ্ধতিতে বাড়ানো যেতে পারে সেগুলো হচ্ছে ইন বাস্কেট পদ্ধতি, ব্যবস্থাপনা ক্রিয়া, ঘটনা বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ এই তিনটি পদ্ধতির মাধ্যমে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব। এবার আসি আন্তঃব্যক্তিক সম্পর্ক বিষয়ে দক্ষতা। একটি প্রতিষ্ঠানের উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক। একটি প্রতিষ্ঠানে যত বেশি আন্তঃব্যক্তিক সম্পর্ক থাকবে তত প্রতিষ্ঠানের কাজের পরিবেশ সুন্দর হবে, তত বেশি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। কারণ হচ্ছে যে এই আন্তঃব্যক্তিক সম্পর্কের কারণে যারা প্রতিষ্ঠানে অধস্তন ব্যক্তি তাদেরকে দিয়ে সহজেই নির্বাহীরা কি করতে পারে, কাজ আদায় করে নিতে পারে। আর এই আন্তঃব্যক্তিক সম্পর্ক যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে দিয়ে কিন্তু কাজ আদায় করা সম্ভব হয়। যে কারণে এই আন্তঃব্যক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তো এই আন্তঃব্যক্তিক একটি প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানুষ হয়ে থাকে, তারা বিভিন্ন জাতি, বিভিন্ন পেশা, বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, মনোভাব, অনুভূতি, আবেগ, এগুলো সব দিক থেকে কিন্তু এক একজন এক এক রকম হয়। একজন এক ফ্যামিলি থেকে আসে, তাদের মনোভাব এক রকম হয়ে থাকে। তো এখন এই ব্যক্তিগুলোর মধ্যে কিন্তু সমন্বয় সাধন করা দরকার। এই ব্যক্তিগুলোর সাথেই কিন্তু আন্তঃব্যক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করা দরকার। তো যে নির্বাহীগণ যত বেশি এদের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে তত বেশি তার উদ্দেশ্য অর্জন করতে পারবে। তো এই আন্তঃব্যক্তিক সম্পর্ক বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে হয় তাহলে নির্বাহীদেরকে যে পদ্ধতিতে সেটা করা যেতে পারে সেগুলো হচ্ছে ভূমিকা অভিনয়, আচরণ মডেলিং, সংবেদনশীল প্রশিক্ষণ, ব্যবহার বিশ্লেষণ, সংগঠিত অন্তর্দৃষ্টি। আমরা এই প্রত্যেকটি বিষয় পরবর্তীতে আলোচনা করব। কাজে আজকের ক্লাসে তোমাদের এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব না। নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের আমরা যখন প্রশিক্ষণ চ্যাপ্টারটা পড়াবো তখন এই বিষয়গুলো আসবে।
আমরা সেগুলো তখন এই প্রত্যেকটি পদ্ধতি সম্পর্কে আমরা আরো ডিটেলস আলোচনা করব, সেটি পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব। তো এই প্রত্যেকটি বিষয় আমরা পরবর্তীতে যখন প্রশিক্ষণ নিয়ে আলোচনা করব তখন প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা করে ধারণা দিব। সেক্ষেত্রে এই বিষয়গুলো আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখন যেহেতু সময় কম, সেহেতু আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা যাচ্ছি। কার্য সম্পর্কে জ্ঞান। নির্বাহীদেরকে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করতে হয়। বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পর্কে তাদেরকে আহ বিভিন্ন তাদের অধস্তনদেরকে পরিচালনা করতে হয়। আর এই কাজ সম্পর্কে যদি নির্বাহীরা নিজেরাই যদি ধারণা তাদের না থাকে, তাহলে তারা অধস্তনদেরকে কিভাবে কাজে নিযুক্ত করতে পারবে বা তাদের কাছ থেকে কাজ আদায় করতে পারবে। অধস্তনরা যদি বোঝে যে আসলে নির্বাহীরা কাজ বোঝে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা কাজে ফাঁকি দিবে বা তারা তাদের নির্বাহীদের প্রতি তাদের সম্মান বোধটা কমে যাবে। এই জন্য নির্বাহীদেরকে অবশ্যই বিভিন্ন কাজ সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হয়। তো এখন এই কাজ সম্পর্কে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কি কি করা যেতে পারে? যে তাদেরকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, কোচিং পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, সহকারী হিসেবে তাদেরকে নিয়োগ করা যেতে পারে। প্রাতিষ্ঠানিক জ্ঞান। একজন নির্বাহীদের অবশ্যই প্রাতিষ্ঠানিক জ্ঞান প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক জ্ঞান ব্যতীত কোনো নির্বাহী সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না। কারণ কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিতে হবে, কাকে দিয়ে কোন কাজটা করানো যাবে, এই বিষয়গুলো একজন নির্বাহীর ভালোভাবে জানা দরকার। যদি সেটা নির্বাহী না বুঝতে পারেন, তাহলে তিনি কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। তাদের এই নির্বাহীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান বৃদ্ধির জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, সেটি হচ্ছে পদ পরিবর্তন পদ্ধতি, বহু পর্যায় পদ্ধতি। পদ পরিবর্তনের মাধ্যমে তাদের জ্ঞান বৃদ্ধি করা যায় বা বিভিন্ন পর্যায়ে তাদেরকে কাজে দিয়ে সেখানে তাদের ব্যবস্থাপনা দক্ষতা অর্জন করা যায়। এবার আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যে কোনো ক্ষেত্রে কিন্তু দরকার। এটি যেমন তোমাদের দরকার, ঠিক তেমনি নির্বাহীদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা তাদের সমাধান করতে হয়। যে কোনো সময় উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে সমস্যাটাকে সমাধান করবে সে বিষয়ে তাদের কিন্তু উপস্থিত বুদ্ধি দরকার। এই জন্য তাদেরকে ভার্সেটাইল নলেজের অধিকারী হতে হয়, সাধারণ জ্ঞান তাদের থাকতে হয়। প্রত্যেকটি বিষয়ে তারা জানবে এবং তারা বুঝবে যে কোনো পরিস্থিতিতে তারা যাতে সেই সমস্যার সমাধান করতে পারে, সেই জ্ঞান তাদের অর্জন করতে হবে। তো কিভাবে আমরা এই নির্বাহীদের সাধারণ জ্ঞান বাড়াতে পারি? বিশেষ কোর্সের মাধ্যমে বিশেষ কাজে বিশেষ সময়ে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেই জন্য বিশেষ কোর্স সম্পাদন করানো যেতে পারে। বিশেষ সভার মাধ্যমে, সেমিনার সিম্পোজিয়ামগুলোর মাধ্যমে করা যেতে পারে। নির্বাচিত বিষয় পাঠ, অর্থাৎ কোনো একটি নির্বাচিত আহ বিষয় তাদেরকে পাঠদান করা যেতে পারে বা বিষয়ে তাদেরকে নলেজ বৃদ্ধির জন্য তাদের উপদেশ দেওয়া যেতে পারে। তাহলে কি হবে? তাহলে তাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি পাবে। তো এভাবে আমরা কি করতে পারি? নির্বাহীদের আহ, এভাবে একটি প্রতিষ্ঠান তার নির্বাহীদের উন্নয়ন সাধন করতে পারে। আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে
তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি না থাকে তাহলে আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ব্যবস্থাপনার কাজে যারা জড়িত আছে তাদের কেন ব্যবস্থাপনায় উন্নয়ন দরকার, কি উদ্দেশ্যে তাদের ব্যবস্থাপনা উন্নয়ন দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব যে ব্যবস্থাপনা উন্নয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থাৎ ব্যবস্থাপনার বা নির্বাহী উন্নয়নের গুরুত্ব কতটুকু, কেন আমরা ব্যবস্থাপনা উন্নয়ন করব বা একটা প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনা উন্নয়ন কতটুকু জরুরি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্যের মধ্যেই এই গুরুত্বগুলো চলে এসেছে, তারপরেও যদি এটা প্রশ্ন এভাবে থাকে যে ব্যবস্থাপনা উন্নয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, তাহলে আমরা এইভাবে আলোচনা করব। জাস্ট মূল থিমটা একই রকম থাকবে, শুধুমাত্র বর্ণনায় পরিবর্তন আসবে। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারলেই এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব, আদারওয়াইজ টিকে থাকাটা অনেক কঠিন ব্যাপার। যে কারণে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ব্যবস্থাপনার উন্নয়ন দরকার। যদি ব্যবস্থাপনা উন্নয়ন হয় তাহলে তারা কি করতে পারবে, যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে। দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ ব্যবস্থাপকদের দক্ষতা যত বৃদ্ধি পাবে, তাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, তাদের ব্যবস্থাপনা দক্ষতা, তাদের প্রতিষ্ঠান পরিচালনার সুনিপুণতা, এগুলো কিন্তু বাড়তে থাকবে। আর যদি তাদের দক্ষতা কম থাকে তাহলে তারা কিন্তু সঠিকভাবে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অনুসরণ করতে পারবে না। যে কারণে তাদের এই দক্ষতা বৃদ্ধির জন্য তাদের ব্যবস্থাপনা উন্নয়ন দরকার। সেকেলে ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা দেখেছি যে গত এক দশক আগেও দেখা গেছে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে তেমন আমূল পরিবর্তন কিন্তু ছিল না। তখনও সেকেলে ব্যবস্থাপনা কার্যক্রম দিয়ে ব্যবস্থাপনা কার্যাবলী পরিচালিত হতো, তাদের ধ্যান ধারণা অতটা আধুনিক কিন্তু ছিল না। কিন্তু বর্তমানে ব্যবস্থাপনা আমূল পরিবর্তন এসেছে, সেখানে নতুন প্রযুক্তি, নতুন কারিগরি জ্ঞান ও ধারণাগত জ্ঞান ছাড়া ব্যবস্থাপনা দক্ষতা অর্জন করা অনেকটাই দুরূহ ব্যাপার। তো এই সেকেলে ব্যবস্থাপনার ধারণা থেকে বর্তমান ব্যবস্থাপনার ধারণা উন্নয়নের জন্য অবশ্যই ব্যবস্থাপকদের উন্নয়ন দরকার। বহুমুখী জ্ঞান, তো একজন ব্যবস্থাপককে কিন্তু বিভিন্ন বিষয় ম্যানেজ করতে হয়। তো এই তার কিন্তু শুধুমাত্র তার যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান থাকলে হয় না, তার প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হয়, তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হয়, তার সুন্দর অ্যাটিটিউড, সুন্দর মনোভাব থাকতে হয়। ভার্সেটাইল নলেজ আসলে একজন ব্যবস্থাপকের থাকা দরকার। এই ভার্সেটাইল নলেজ গ্যাদার করার জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নয়ন দরকার। গবেষণা ও উন্নয়ন, ব্যবস্থাপনা উন্নয়নের অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই গবেষণা ও উন্নয়ন চালু রাখা। কারণ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন নতুন নীতি কার্যক্রম গ্রহণ করা দরকার এবং নতুন প্রযুক্তির সাথে প্রতিষ্ঠানকে কোপ আপ করা, নতুন নতুন ভাবনা প্রতিষ্ঠানে নিয়ে আসা, নতুন নতুন বিষয় প্রতিষ্ঠান সংযোজন করা,
অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে আরো ভালো কিছু মার্কেটে নিয়ে আসা, এগুলোর জন্য গবেষণা উন্নয়ন দরকার। আর এই ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমেই কেবলমাত্র গবেষণা উন্নয়ন সম্ভব হয়। সম্পদের ব্যবহার, অর্থাৎ আমরা জানি যে আমাদের সম্পদের পরিমাণ সসীম, কিন্তু আমাদের অভাব হচ্ছে অসীম। তো এই অসীম অভাবকে সসীম সম্পদ দিয়ে যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের প্যারিসমেটিক কিছু জিনিস থাকা দরকার। অর্থাৎ এই স্বল্প সম্পদের বিভিন্ন ধরনের ব্যবহার, অর্থাৎ সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই অসীম অভাব পূরণ করতে পারি। আর এই ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমেই কেবলমাত্র এই সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায়, অর্থাৎ এই স্বল্প সম্পদকে সঠিকভাবে ব্যবহারের দ্বারা অসীম যে অভাব সেটা পূরণ করা সম্ভব। কাজেই এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কি দরকার, ব্যবস্থাপনা উন্নয়ন জরুরি। নতুন কার্যপদ্ধতির পরিবর্তন, ব্যবস্থাপনা উন্নয়ন এই জন্যই অত্যন্ত জরুরি যে একটি প্রতিষ্ঠানের যে কার্যপদ্ধতি সেগুলোকে আরো সফিস্টিকেট করা, আরো প্রযুক্তিগত করা, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা। তাহলে দেখা যায় যে কম খরচে বা সঠিক বেশি পরিমাণে বা কোয়ালিটিফুল পণ্যটা উৎপাদন করা সম্ভব হয়। এতে দেখা যায় যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো নেওয়া যায়, অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে সহজ হয়। যে কারণে তাদেরকে ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে নতুন কার্যপদ্ধতির পরিবর্তনের সাথে তাদের নিজেদেরকে কি করা যায়, উপযোগী করে গড়ে তোলা যায়। দেন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, একটি প্রতিষ্ঠানের লক্ষ্য তখনই অর্জিত হবে যখন ব্যবস্থাপকরা তার ব্যবস্থাপনা কাজে দক্ষ হবে, তাদের প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকবে, তাদের মনোভাব আচরণগত পরিবর্তন এটা মানে এমপ্লয়ি দেরকে মুগ্ধ করবে এবং এমপ্লয়িদেরকে সঠিকভাবে তারা পরিচালনা করতে পারবে, তখনই একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব। আর এই কাজগুলো করার জন্য ব্যবস্থাপকদের যে দক্ষতা, যে ব্যবস্থাপনায় সুনিপুণতা দরকার, সেগুলো এই ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমেই সম্ভব। আর ব্যবস্থাপনায় যখন উন্নয়ন আসবে তখন তারা কিন্তু কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে, কিভাবে বিভিন্ন উপায় উপকরণগুলোকে সমন্বয় সাধন করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ কার্যাবলী প্রতিষ্ঠা করতে পারবে, এগুলো সম্পর্কে তারা আরো বেশি দক্ষ হবে। তো এই গুলোই ছিল ব্যবস্থাপনা উন্নয়নের প্রয়োজনীয়তা। এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই কারণগুলোর জন্যই ব্যবস্থাপক বা নির্বাহীদের উন্নয়ন দরকার। আর তাদের যদি উন্নয়ন হয় তাহলে প্রতিষ্ঠানের উন্নয়নও আরো ত্বরান্বিত হয়। তো আশা করি তোমরা এই ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্য এবং গুরুত্ব বুঝতে পেরেছো। এবার আমরা ব্যবস্থাপনা উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে দেখলাম যে ব্যবস্থাপনার উন্নয়ন কেন দরকার, কি উদ্দেশ্যে আমরা ব্যবস্থাপনা উন্নয়ন করব। এখন যেটা দেখবো যে এই ব্যবস্থাপনা যদি উন্নয়ন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি কি কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি বা কি কি উপায়ে এই ব্যবস্থাপনা উন্নয়ন করা সম্ভব। প্রথমত
সিদ্ধান্ত উন্নয়ন, অর্থাৎ ব্যবস্থাপক বা নির্বাহী যারা থাকেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এই তাদের সিদ্ধান্তের সঠিকতার উপরে ডিপেন্ড করে একটি প্রতিষ্ঠানের সাফল্য। যদি ব্যবস্থাপকগণ তারা দক্ষ হন, তাহলে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের উন্নতি ত্বরান্বিত হয়। আর যদি ব্যবস্থাপকগণ অদক্ষ হন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জিত হয় না। তো কাজেই এই সিদ্ধান্ত গ্রহণ একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যদি নির্বাহীদের মধ্যে বাড়াতে হয়, তাহলে তাদেরকে যে পদ্ধতিতে বাড়ানো যেতে পারে সেগুলো হচ্ছে ইন বাস্কেট পদ্ধতি, ব্যবস্থাপনা ক্রিয়া, ঘটনা বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ এই তিনটি পদ্ধতির মাধ্যমে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব। এবার আসি আন্তঃব্যক্তিক সম্পর্ক বিষয়ে দক্ষতা। একটি প্রতিষ্ঠানের উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক। একটি প্রতিষ্ঠানে যত বেশি আন্তঃব্যক্তিক সম্পর্ক থাকবে, তত প্রতিষ্ঠানের কাজের পরিবেশ সুন্দর হবে, তত বেশি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। কারণ হচ্ছে যে এই আন্তঃব্যক্তিক সম্পর্কের কারণে যারা প্রতিষ্ঠানে অধস্তন ব্যক্তি তাদেরকে দিয়ে সহজেই নির্বাহীরা কি করতে পারে, কাজ আদায় করে নিতে পারে। আর এই আন্তঃব্যক্তিক সম্পর্ক যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে দিয়ে কিন্তু কাজ আদায় করা সম্ভবপর হয়। যে কারণে এই আন্তঃব্যক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। একটি প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানুষ হয়ে থাকে, তারা বিভিন্ন জাতি, বিভিন্ন পেশা, বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, মনোভাব, অনুভূতি, আবেগ, এগুলো সব দিক থেকে কিন্তু এক একজন এক এক রকম হয়। একজন এক ফ্যামিলি থেকে আসে, তাদের মনোভাব এক রকম হয়ে থাকে। তো এখন এই ব্যক্তিগুলোর মধ্যে কিন্তু সমন্বয় সাধন করা দরকার। এই ব্যক্তিগুলোর সাথেই কিন্তু আন্তঃব্যক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করা দরকার। তো যে নির্বাহীগণ যত বেশি এদের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে, তত বেশি তার উদ্দেশ্য অর্জন করতে পারবে। তো এই আন্তঃব্যক্তিক সম্পর্ক বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে হয়, তাহলে নির্বাহীদেরকে যে পদ্ধতিতে সেটা করা যেতে পারে সেগুলো হচ্ছে ভূমিকা অভিনয়, আচরণ মডেলিং, সংবেদনশীল প্রশিক্ষণ, ব্যবহার বিশ্লেষণ, সংগঠিত অন্তর্দৃষ্টি। পরবর্তীতে যখন প্রশিক্ষণ নিয়ে আলোচনা করব, তখন প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা করে ধারণা দিব। সেক্ষেত্রে এই বিষয়গুলো আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখন যেহেতু সময় কম, সেহেতু আমরা এই বিষয়গুলো ডিটেইলস আলোচনা যাচ্ছি। কার্য সম্পর্কে জ্ঞান। নির্বাহীদেরকে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করতে হয়। এই কাজ সম্পর্কে যদি নির্বাহীরা নিজেরাই যদি ধারণা তাদের না থাকে, তাহলে তারা অধস্তনদেরকে কিভাবে কাজে নিযুক্ত করতে পারবে বা তাদের কাছ থেকে কাজ আদায় করতে পারবে। অধস্তনরা যদি বোঝে যে আসলে নির্বাহীরা কাজ বোঝে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা কাজে ফাঁকি দিবে বা তারা তাদের নির্বাহীদের প্রতি তাদের সম্মান বোধটা কমে যাবে। তো এই জন্য নির্বাহীদেরকে অবশ্যই বিভিন্ন কাজ সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হয়। তো এখন এই কাজ সম্পর্কে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কি কি করা যেতে পারে, যে তাদেরকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, কোচিং পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, সহকারী হিসেবে তাদেরকে নিয়োগ করা যেতে পারে। প্রাতিষ্ঠানিক জ্ঞান। নির্বাহীদের অবশ্যই প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক জ্ঞান ব্যতীত কোন নির্বাহী সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না। কারণ কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিতে হবে, কাকে দিয়ে কোন কাজটা করানো যাবে, এই বিষয়গুলো একজন নির্বাহী ভালোভাবে জানা দরকার। যদি সেটা নির্বাহী না বুঝতে পারেন, তাহলে তিনি কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। তাদের এই নির্বাহীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান বৃদ্ধির জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, সেটি হচ্ছে পদ পরিবর্তন পদ্ধতি,
বহু পর্যায় পদ্ধতি, পথ পরিবর্তনের মাধ্যমে তাদের জ্ঞান বৃদ্ধি করা যায় বা বিভিন্ন পর্যায়ে তাদেরকে কাজে দিয়ে সেখানে তাদের ব্যবস্থাপনা দক্ষতা অর্জন করা যায়। এবার আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যেকোনো ক্ষেত্রে কিন্তু দরকার। এটি যেমন তোমাদের দরকার ঠিক তেমনি নির্বাহীদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা তাদের সমাধান করতে হয়। যেকোনো সময় উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে সমস্যাটাকে সমাধান করবে সে বিষয়ে তাদের কিন্তু উপস্থিত বুদ্ধি দরকার। এজন্য তাদেরকে ভার্সেটাইল নলেজের অধিকারী হতে হয়। সাধারণ জ্ঞান তাদের থাকতে হয়। প্রত্যেকটি বিষয়ে তারা জানবে এবং তারা বুঝবে যে কোনো পরিস্থিতিতে তারা যাতে সেই সমস্যার সমাধান করতে পারে সেই জ্ঞান তাদের অর্জন করতে হবে। তো কিভাবে আমরা এই নির্বাহীদের সাধারণ জ্ঞান বাড়াতে পারি? আসলে বিশেষ কোর্সের মাধ্যমে বিশেষ কাজে বিশেষ সময়ে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেজন্য বিশেষ কোর্স সম্পাদন করানো যেতে পারে। বিশেষ সভার মাধ্যমে সেমিনার যেগুলোর মাধ্যমে করা যেতে পারে। নির্বাচিত বিষয় পাঠ অর্থাৎ কোনো একটি নির্বাচিত আহ বিষয় তাদেরকে পাঠদান করা যেতে পারে বা বিষয়ে তাদেরকে নলেজ বৃদ্ধির জন্য তাদের উপদেশ দেওয়া যেতে পারে। তাহলে কি হবে? তাহলে তাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি পাবে। এভাবে একটি প্রতিষ্ঠান তার নির্বাহীদের উন্নয়ন সাধন করতে পারে। আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি না থাকে তাহলে আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।